এটা এমন একটি আয়াত যে আয়াত সব জায়গায় সমস্ত দল মত নির্বিশেষে সকলেই আয়াতটা তেলাওয়াত করে নিজেদের পক্ষে যুক্তি তথ্য নির্ভর করার জন্য। তো আমি এই আয়াত সহ আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমি আজকে এখানে আমার প্রথম আলোচনা, আমি চাচ্ছিলাম একটু ধারাবাহিক একটি আলোচনা আপনাদের সামনে, যে কয়টা আমি দিন এখানে থাকি, একটা বিষয়ভিত্তিক একটু ধারাবাহিক আলোচনা আমি করতে চাচ্ছিলাম। বিষয়টা খুবই সুপরিচিত বিষয়, ইমামত। এই বিষয়ের উপরে একটু ধারাবাহিক আলোচনা, যদিও আমরা বিষয়গুলো আমাদের কাছে উপস্থিত রয়েছে, আমরা বিষয়গুলো জানি, আমরা বিষয়গুলো মানি, তো তারপরেও আমাদের নিজেদের ঈমান আকীদা বৃদ্ধির জন্যে, নিজেদের তাকওয়া পরহেজগারিতা মুত্তাকি হওয়ার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রথম আলোচনায় আমি নির্ধারণ করেছিলাম আমরা আমাদের বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত যে ইমামগণ রয়েছেন, এই ইমামগণের মারেফাত অর্জনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, এরই ধারাবাহিকতায় কয়েকটি আলোচনা থাকবে। এই মারেফাত অর্জনের লাভ কি, এটা দুনিয়াতে এর কি ফলাফল, আখিরাতে এর কি ফলাফল, এবং কেন আমরা এটাকে এই আহলে বাইত আলাইহিস সালামের এই পবিত্র ইমামগণ আলাইহিস সালামের মারেফাত অর্জন করব, এই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা থাকবে কয়েকদিন ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একবার সুউচ্চ স্বরে আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। যদিও আজকে আমরা এখানে যারাই যে কয়েকজনের সমবেত হয়েছি, আমরা এখানে সবাই শিক্ষিত, সবার আঁক পরিপূর্ণ, প্রজ্ঞাবান, বুদ্ধিমান সবাই রয়েছেন এখানে। বেশি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ গল্প গুজব করার মতো পরিবেশ এটা নয়। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব মূল কথাগুলো এই বিষয়ভিত্তিক আলোচনার আমি তুলে ধরব। তো আমি সরাসরি আমার আলোচনায় চলে আসি, যেখানে আমি বলেছিলাম যে কেন আমরা ইমামগণের মারেফাত অর্থাৎ তাদের পরিচিতি আমাদের প্রয়োজনীয়তা কি, কেন আমরা আলোচনা তাদের নিয়ে তাদের মারেফাত অর্জন করব, এতে আমাদের জীবনের কি প্রয়োজনীয়তা, আমাদের ব্যক্তিগত জীবনে ইমামগণের মারেফাত অর্জন করার প্রয়োজনীয়তা কি। এখানে ইসলামের প্রারম্ভিক সময়ে ইতিহাস এটা স্পষ্ট যে দুইটা বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মনোনীত ইমামগণ, আর এক দল মুসলমানগণ তারা মনে করেন খেলাফত। এখানে বিষয়টা শুধুমাত্র শব্দগতভাবে আমাদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করেছে। তাছাড়া আমি মনে করি এখানে এই বিষয়টা দুইটা বিষয় কোনো আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে এই দুইটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে যে দল মত মারামারি বিদ্বেষ এগুলো থাকার কোনো বিষয়ই না। বিষয় দুইটা, একটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ব্যক্তিগণ, তারা মানুষের হেদায়েতের জন্য নির্বাচিত হবেন, মানুষের আত্মিক পরিশুদ্ধির জন্য নির্বাচিত হবেন, মানুষকে সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়ার জন্য মনোনীত হবেন। এই শ্রেণী যারা হবেন তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আর একটা বিষয় যেটা রয়েছে খেলাফত কেন্দ্রিক যে বিষয়টা, রাজনৈতিক যে দিক, আমি মনে করি এটা রাজনৈতিক দিক। একজন ইমাম তিনি ইমামতের দায়িত্বের পাশাপাশি তিনি খেলাফতের দায়িত্ব পালন করতেও পারেন, আবার অপ্রয়োজনীয় যদি প্রয়োজন না হয় তিনি সেই দায়িত্ব পালন নাও করতে পারেন। যেমনটা আমরা বিভিন্ন নবী রাসূল অন্যান্য যুগের নবীদের বিষয়ে আমরা দেখতে পাই। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যেমন নবী ছিলেন তেমনি রাসূল ছিলেন, আবার ওই সময়ের সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ বাদশাও ছিলেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও তেমনি আইমেও ছিলেন, অর্থাৎ নবী রাসূলও ছিলেন, আবার বাদশাও ছিলেন। ঠিক তেমনি ভাবে যদি অন্যান্য নবীদের ইতিহাস আমরা দেখি, হযরত নূহ আলাইহিস সালাম তিনি শুধুমাত্র নবুয়ত এবং রিসালাতের দায়িত্বই পালন করেছেন। তিনি রাজনৈতিক বা সামাজিক যেটা আমরা বলি রাজনৈতিক যে দায়িত্ব, যেটা বাদশাহী বা
খেলাফতের দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, এটা তিনি করেননি। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের প্রারম্ভিক সময়ে তিনি এই দায়িত্ব পালন করেননি। দেখতে পাই, ঠিক আমরা দেখতে পাই আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার জীবনেতেও এটা আমরা দেখতে পাই। তিনি দীর্ঘ 40 বছর তিনি শুধুমাত্র নবুয়তের দায়িত্ব পালন করেছেন। জন্মের পর থেকে রিসালাতের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত নবুয়তি দায়িত্ব পালন করেছেন। 40 বছরে তিনি রিসালাত দায়িত্ব পালন করা শুরু করেন এবং দীর্ঘ 13 বছর মক্কার জীবনে তিনি রিসালাত, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তিনি কি মক্কাতে রাজনৈতিক কোনো দায়িত্বের প্রধান ছিলেন? সেখানে কি তিনি সম্রাট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। ঠিক তেমনি তিনি যখন হিজরত করলেন, আমাদের প্রিয় নবী হিজরত করার পর মদিনাতে তিনি যখন প্রবেশ করলেন, সেখানে তিনি পরিবেশ, ইসলামী শাসন ব্যবস্থা, ধর্মীয় আধ্যাত্মিক দিকের পাশাপাশি যে মানুষের জন্য যে সামাজিক এবং রাজনৈতিকভাবেও যে ধর্মের যে প্রয়োজনীয়তা রয়েছে, এই দিকটা তিনি সেখানে উপস্থাপন করেন এবং সেখানে তিনি ইসলামের প্রথম যে শাসক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রথম প্রেসিডেন্ট, আমরা এই শব্দগুলো বললে বেশি সুবিধা হয়, তিনি সেখানে নির্বাচিত হন, নিজে ইসলামী শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেন। তার আগে দেখতে হবে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, রিসালাতের দায়িত্বও তিনি পালন করেছেন এবং তার পরবর্তী সময়ে তিনি মদিনার জীবনে, মদিনার এই 10 বছর জীবনের তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের মধ্যে যারা আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা মনে করি আমি আহলে সুন্নাতের অনুসারী, আমরা মনে করি আমি আহলে তাশাইয়ুর অনুসারী, শিয়া মাযহাবের অনুসারী, আমরা সুন্নি মাযহাবের অনুসারী, আমি সুন্নি মাযহাবের অনুসারী, আমার বিশ্বাস হচ্ছে আমার খলিফাদেরকে মানতে হবে, এই কারণে ইমামদেরকে আর মানা যাবে না। না, এইরকম কোনো বিষয় নয়। খেলাফত আল্লাহ রাসূলের পরবর্তী যারা খলিফাগণ হয়েছেন তারা রাজনৈতিক দিকটা সামাল দিয়েছেন, সেটা যেভাবেই তারা হস্তান্তর করুক না কেন, হস্তক্ষেপ করুক না কেন, সেই বিষয় নিয়ে আলোচনার বিষয় নয়। কিন্তু ইমামত যেইভাবে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছি, যেমনভাবে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত, তার রাসূল হিসেবে তাকে আমরা মেনেছি, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে আমাদের নিজেদের প্রয়োজনে আল্লাহ রাসূলের পরবর্তী যে উত্তরাধিকারীগণ যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত হবেন, তাদেরকে আমাদের মানতেই হবে। এখানে আমি আহলে সুন্নাতের অনুসারী, আমি সুন্নি মাযহাবের অনুসারী, আমি খলিফাদেরকে মানব কিন্তু ইমামদেরকে মানব না, এইটা যদি আমার বিশ্বাস এরকম হয়ে থাকে, তাহলে আমি এখনো বিশ্বাসের দুর্বলতার মধ্যে রয়েছি। খলিফা রাজনৈতিক বিষয়, তারা রাজনৈতিক দিকগুলো এটা দেখাশোনা করেছেন, কিন্তু মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো, মানুষের মধ্যে যে নৈতিকতা, মানুষেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে যে পরিচালনা করা, মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করা, যে এই দিকগুলো সামাল দেওয়ার জন্য, এই দিকগুলো নির্বাচন করার জন্যে, এই দিকটা দেখার জন্যে যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক তেমনি আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি নির্বাচন করে এই আখেরি জামানার জন্য, শেষ যুগে মানুষের জন্যে ইমামতের বিষয়গুলো নির্ধারণ করেছেন। এখন আমি আসি যে আমাদের জীবনে ইমামতের মারিফাতের প্রয়োজনীয়তার প্রথম যে দিক, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের এই দ্বীনের সঠিক ব্যাখ্যা এবং রক্ষণাবেক্ষণকারী ইমামগণ, যে তাদের যে একটা প্রধান দায়িত্ব এবং এই দায়িত্বটা যে আমাদের জন্যই আল্লাহর দ্বীনের সঠিক ব্যাখ্যা এবং দ্বীনকে হেফাজতকারী। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত করে আমি নিজেই। মানে কি আল্লাহ কি নিজে হেফাজত করবেন? আল্লাহ নিজে থেকে এসে হেফাজত করে মানুষ রূপে এসে? না, তিনি তার পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধির মাধ্যমেই হেফাজত করবেন। এটা একদম খুবই সাধারণ একটা বিষয়, বুদ্ধিভিত্তিক একটা বিষয়। এটার জন্য
কোনো লজিক বা কোনো কোরআন হাদিসের রেফারেন্সের এরকম বেশি কিছু প্রয়োজন হয় না। যদি আমরা সহজভাবে একটু চিন্তা করি, মাথা থেকে যদি আমরা একটু আমাদের যে পূর্ব যে চিন্তা ভাবনা আকীদা এগুলো যদি একটু মাইনাস করে রাখি, তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। যেখানে পবিত্র কোরআনে আমি যেটা তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সহজ অর্থ, তোমরা যারা ঈমান এনেছো, তারা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহ রাসূলকে আনুগত্য করো, এবং উলিল আমর, তোমাদের মধ্যে যারা আদেশ প্রাপ্ত তাদেরকে আনুগত্য করো। এখানে অর্থগতভাবে এই উলিল আমরে বিভিন্নভাবে অর্থ করা হয়ে থাকে। তোমাদের মধ্যে যারা বিচার করার ক্ষমতা রাখে, বিভিন্নভাবে এটার অর্থ করা হয়, কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট একটা যদি অর্থ আমরা ধরে নেই, তোমাদের মধ্যে যারা আদেশ প্রাপ্ত। কারণ আমার এই আদেশ প্রাপ্ত এই শব্দর অর্থের পিছনে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, যেখানে আমি সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত, যে আইম্মা আলাইহিস সালামগণ তারা যে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, সেখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনাহুম আইম্মাতি ইয়াহদুনা বিআমরিনা। আমি ইমামগণকে, আইমের অর্থ এখানে ইমামগণ করা হয়েছে, আমি ইমামগণকে নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল বলছেন কিন্তু কোরআনের আয়াত, আমি আইম্মে আলাইহিস সালাম গণকে নির্বাচন করেছি, ওয়াবি আমরিনা, এবং তারা আমার আদেশ প্রাপ্ত, আমার আদেশেই, ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, এবং আমার আদেশ মতে তারা মানুষকে পথ প্রদর্শন করে। সংক্ষেপে আমি অর্থটা যেটা বললাম, ওয়াজআলনা আইম্মাতান, আমি আইম্মাদের ইমামদের নির্বাচন করেছি, জাআলা মানে নির্বাচন করা, বেছে নেওয়া, আমি আইম্মাদের বেছে নিয়েছি, ওয়া ইয়াহদুনা বিআমরিনা, এবং আমার আদেশেই তারা মানুষকে হেদায়েত করে। একবার সালাওয়াত পাঠ করি আমরা, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজহুম। যেটা আমি প্রথম থেকে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, যে এই উলিল আমর এটার অর্থ আমরা আদেশ প্রাপ্ত, এটা যদি অর্থ করি তাহলে এটা সঠিক অর্থ হবে। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর নিয়ে যে প্রথমে যেটা বললাম, অসংখ্য ব্যাখ্যা রয়েছে সমাজের মধ্যে, যত দল তত এর ব্যাখ্যা। শুধুমাত্র বাংলাদেশেই যত দল রয়েছে, রাজনৈতিক দল থেকে শুরু করে সুফিবাদী দল, ওয়াহাবি দল, বিভিন্ন যে দলগুলো রয়েছে মুসলমানদের মধ্যে, সমস্ত মাযহাব দলমত নির্বিশেষে সবাই এই আয়াতকে নিজেদের পক্ষে টানে। সবাই, কেউ এই আয়াত বাদ দিয়ে নিজেদেরকে শক্তিশালী মনে করে না। সবাই উলিল আমরের অর্থ করে এটা আমরাই হচ্ছে উলিল আমর। কিন্তু এই আয়াতকে যদি ব্যাখ্যা আমি অন্য আয়াত দিয়ে না করি, শুধুমাত্র নিজের মতো তাফসীরের রায়, যেটা বলা হচ্ছে ব্যক্তিগত মতবাদ কোরআনের আয়াতে যদি আমি প্রবেশ করাই, তাহলে এটার ফলাফল হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই আয়াতের আরেকটি কথা সেখানে বলেছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতু, আমি আইম্মাদের নির্বাচন করেছি, ওয়া ইয়াহদুনা বিআমরিনা, এবং তারা আমার আদেশেই মানুষকে হেদায়েত করে। এটা হচ্ছে সুস্পষ্ট একটি বিষয়। তাহলে দ্বীনের সঠিক ব্যাখ্যা এবং দ্বীনকে যদি রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমরা ইমামগণ আলাইহিস সালামকে মনে না করি, এটা যদি আমাদের আকীদা, এটা ঈমানের সাথে বিষয়, এটা আমার অন্তরের সাথে বিষয়, এটা আমার বাস্তবিক জীবনের সাথে কোনো বিষয় না, আমার কর্মগত জীবনের সাথে কোনো বিষয় না, এটা আমার আকীদার সাথে বিষয়, আমার মানহাজের সাথে বিষয়। এটা আমার মেনহাজকে এটা সংশোধন করতে হবে, আমার আকীদাকে এটা আমার উন্নতি করতে হবে, আপডেট করতে হবে। উলিল আমর এখানে অর্থাৎ এই ইমামগণ আলাইহিস সালাম, যেটা অসংখ্য রিওয়ায়াত, অসংখ্য কোরআনের আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মুখ নিঃসৃত পবিত্র বাণীর মাধ্যমে এটা প্রমাণিত যে আইম্মে আলাইহিস সালামগণ কারা হবেন, এটা তিনি বর্ণনা করে গিয়েছেন। তো যেখানে আমার এই রক্ষণাবেক্ষণকারী, এই দ্বীনের হেফাজতকারী যদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিগণ না হন, তাহলে কি হতে পারে? রক্ষণাবেক্ষণকারীকে যদি, তাহলে যেইভাবে হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত তাওরাত অসংখ্যভাবে বিকৃত হয়ে গিয়েছে, যেমনভাবে হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র ইনজিল শরীফ বিকৃত হয়ে গিয়েছে, এবং অন্যান্য নবীগণের যে শরীয়তগুলো যেগুলো ছিল, যেভাবে তাদের চলে যাওয়ার পরই বিকৃত হয়ে গিয়েছে, আমাদের প্রিয় নবীর সর্বশেষ এই শরীয়ত এটাও বিকৃত হতো, এটাও বিকৃত হতো যদি না আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দায়িত্ব গ্রহণ না করতেন। এবং এই কারণেই অন্যান্য যে নবীগণের ইতিহাস থেকে আমরা যেটা উপলব্ধি করি, তাদের যে শরীয়ত, তাদের যে এটা যে বিকৃত হয়ে গিয়েছে, এখান থেকে সর্বশেষ নবীর শরীয়ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনের রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদেরই প্রয়োজন, এছাড়া কোনো উপায় নেই। এখন আমি যে বিষয়টা একটু আগে বললাম যে আহলে সুন্নাতের আকীদা হচ্ছে, উলিল আমরে তাদের আকীদা হচ্ছে এরকম যে তাদেরকে আমরাই নির্বাচন করব। যেমনভাবে রাজনৈতিকভাবে ভোট দিয়ে বিভিন্নভাবে নেতাদের নির্বাচন করা হয়, এটা আমরাই নির্বাচন করব। দ্বীনের রক্ষণাবেক্ষণকারী আমরাই নির্বাচন করব, কারা এই দ্বীনকে রক্ষা করবে। তাহলে কি হবে? ফলাফলটা কি হয়েছে? এই 1450 বছর পরে এসেও আমরা কি ফলাফল পেয়েছি? এর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে দেখা যাচ্ছে অসংখ্য মাযহাব, অসংখ্য মানহাজ ভরা হয়ে গেছে। কারণ একটাই, নিজেরা বিশ্বাস করে নিজেরাই আমরা নির্বাচন করব। কিন্তু এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা মনে করে যে এই দায়িত্ব আল্লাহ রাসূলের এবং এই দায়িত্ব আল্লাহর, তাদের দিকটা কি হয়েছে? দেখা যায় তারা আল্লাহ রাসূলের যুগেও যেই শরীয়ত, যেই দ্বীন, যেই অবস্থা ছিল, এই 1450 বছর পরে এসেও এক বিন্দু পরিমাণ কোনো কম বেশি এখন পর্যন্ত হয়নি। বাস্তব বিষয় এটা নিয়ে এই কথার পিছনে আর কোনো দলিল প্রমাণের আমার প্রয়োজন নাই, এটা বাস্তবতা। এবং কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের ওই শরীয়ত, ওই দ্বীন ওই রকমই থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিগণই এই দায়িত্ব গ্রহণ করছেন। আর বর্তমান সময়ে আমাদের যুগে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সর্বশেষ জন হচ্ছেন যুগের ইমাম মাহদী আলাইহিস সালাম। সালাওয়াত পাঠ করে আমরা জেল ফারাজাহুম, আরেকবার আমরা সালাওয়াত পাঠ করে মুহাম্মদ ওয়া জেল ফারাজাহুম। দ্বিতীয় যে আমাদের ইমামগণের মারিফাত অর্জনের প্রয়োজনীয়তা, এটার দ্বিতীয় টপিকটা হচ্ছে ইমামত এক আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, যেটা আমার প্রথম আলোচনার সাথে এই আলোচনাটাও আমি আপনাদের সামনে করেছি, যেটা সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে, এটা যে আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত, মানুষের পক্ষ থেকে হওয়া যে এটা সম্ভব নয়। যদি মানুষের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে? 1 লক্ষ আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীদের ইতিহাস দেখলে আমরা বুঝতে পাই, এবং বর্তমান সময়েও যাদের আমরা বিচার বিশ্লেষণ ক্ষমতা রয়েছে, এখনো আমরা দেখতে পাই কত ধরনের মানহাজ বা মতবাদ তৈরি হয়েছে। কারণ ওই জায়গায় মূলে একটাই কারণ, একটাই মাত্র সিদ্ধান্ত যেটা ওই সময় নেওয়া হয়েছিল, এই দ্বীনের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ রাসূল তার সাহাবীদের উপরে, উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন, তারা এটা নির্বাচন করবে। এই একটা মাত্র জায়গায় মূল কারণ এটাই। কিন্তু কোরআন আমাদেরকে সেই কথা বলে না।
কোরআন আমাদের ওই কথার বিপরীত কথাটা বলছে, যেটা আমি একটু আগে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতি ইয়াহদুনা বিআমরিনা, তারা আইম্মেগণ হচ্ছেন, আমি তাদেরকে নির্বাচন করেছি এবং তারা আমার আদেশের মাধ্যমেই মানুষকে হেদায়েত করে। আল্লাহর আদেশের বাইরে তারা মানুষকে হেদায়েত করে না। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে, ইমামত এই বিষয়টা এটা আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত, এবং এখানে যেমন রাজনৈতিক বিষয় এর সাথে সম্পর্কিত, ঠিক তেমনি এর সাথে আধ্যাত্মিক বিষয়টাও সম্পর্কিত। কখনো কখনো কোনো ইমাম রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, আবার কোনো ইমাম রাজনৈতিক দায়িত্ব পালন করেননি। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি এসে যেমনভাবে তিনি ইমাম, ঠিক তেমনিভাবে তিনি গোটা মুসলিম, গোটা বিশ্ব জাহানের একক নেতা হবেন। একক নেতা, দ্বিতীয় কোনো নেতা গোটা বিশ্ব জাহানের একক নেতা হবেন। এটা আমরা সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষ যে ধর্মেরই অনুসরণকারী হোক না কেন, সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সব মানুষের একই বিশ্বাস। এই ক্ষেত্রে ইমাম মাহদী আলাইহিস সালামের ক্ষেত্রে সবার একই বিশ্বাস। এই ক্ষেত্রে কারোই কিন্তু কোনো দ্বিমত নেই যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এই পৃথিবীকে সংশোধন করবেন এবং তিনি একক নেতা হবেন। কিন্তু অন্যান্য ইমামগণের ক্ষেত্রে, তার আগের ইমামগণের ক্ষেত্রে, রাসূলের পরবর্তী ইমামগণের ক্ষেত্রে আমাদের বিশ্বাস নেই। একই জায়গাতে আমরা দাঁড়িয়ে শেষ ইমামের উপরে আমাদের বিশ্বাস 100% ঠিক আছে, কিন্তু অন্যান্য ইমামগণের উপরে আমাদের বিশ্বাস 100% নেই। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। আমাদের নিজেদের মধ্যেও পার্থক্য এমনটাই রয়েছে। এটা যারা ইমামতকে আমরা বিশ্বাস করি তাদের মধ্যেও এই সমস্যাটা রয়েছে। আমাদেরকে এই বিষয়গুলো সংশোধন করতে হবে। এবার একটু রেওয়ায়েত থেকে, হাদিস থেকে একটু যদি বর্ণনা করি, যে এই হাদিসে ইমামত যে প্রয়োজনীয়তার এই বিষয়টা, যে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্বাচন করেছেন, কোরআন থেকে আমরা রেফারেন্স পেলাম। দুইটা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। এবার রেওয়ায়েত থেকে দুইটা রেওয়ায়েত আপনাদের সামনে তুলে ধরি। খুবই সুপ্রসিদ্ধ একটি হাদিস, হাদিসে সাকালাইন। আমাদের ছাত্ররা হাদিসটা সবারই মুখস্থ রয়েছে, তারা সবাই এটা মুখস্থ করেছে। তারপরে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু, দুটি ভারী জিনিস, ওজনওয়ালা, ভারী মানে ওজন, অর্থাৎ এটার ওজন মানে পল্লা পাথরের ওজন না, এটার কৈফিয়াত, এই ওজনে বলছে আমি তোমাদের মাঝে এরকম দুইটি কৈফিয়াত সম্পন্ন দুটি জিনিস রেখে যাচ্ছি, যার একটি হচ্ছে আল কোরআন। কোরআনের ওজন আমরা সবাই জানি, কোরআনের ওজন কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত থেকে আমরা পাই যে কোরআন নাজিলের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে পাহাড় এটা ধারণ করুক। তখন আমরা এটা সবাই ছোটবেলায় মিলাদ মাহফিলে বিভিন্ন হুজুরদের মুখ থেকে এটা শুনেছি, যে বলা হচ্ছে কোরআন যখন চাইলো যে পাহাড়ের উপর নাজিল করতে, পাহাড় বলল রাব্বুল আলামিন এইটার ধারণ ক্ষমতা আমার নেই। যেই পাহাড় পৃথিবীকে ভারসাম্য ঠিক রাখছে, সেই পাহাড় বলছে এটার ধারণ ক্ষমতা, এটা আমি ধরতে পারবো না। তাহলে অবশ্যই এর ওজনটা অনেক বেশি। একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। ঠিক তেমনি এরকম ওজনওয়ালা আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে আমার ইত্রাদ, আমার আহলে বাইত আলাইহিস সালাম। সালাওয়াত পাঠ করি আমরা, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া জিল ফারাজাহুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা এই দুটিকে শক্তভাবে বুকের সাথে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কি, একটাকে যদি গ্রহণ করে, শুধু আমরা কোরআনকে যদি গ্রহণ করে, আহলে বায়তকে, এই ইমামগণকে ছেড়ে দিয়ে নিজেরা যদি সেই রকম ইমাম নির্বাচন করি, তাহলে কি হবে? পথভ্রষ্ট। খুবই সহজ বিষয়। আবার যদি আমরা শুধুমাত্র
কোরআনকে ছেড়ে দিয়ে আমরা নিজেদের বানানো নেতাকে গ্রহণ করি, তাহলে তো আরো বেশি পথভ্রষ্ট। কোরআনকেও ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূলের আহলুল বাইত আলাইহিস সালামকেও ছেড়ে দিয়েছি। মুসলমানদের মধ্যে এরকম দলই রয়েছে যারা কোরআনকে ছেড়ে দিয়ে শুধুমাত্র রেওয়ায়েত নিয়ে রয়েছে, আখবার নিয়ে রয়েছে, আবার কেউ রয়েছে কোরআন নিয়ে আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়েছে। কিন্তু মূল ধারা কি? মূল ধারায় আমাদের ফিরে আসতে হবে। কোরআনের আয়াত এবং রেওয়ায়েত অনুযায়ী কোরআন এবং আল্লাহর রাসূলের আহলুল বাইতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই দুটাকে আমাদের আঁকড়ে ধরা মানে হচ্ছে আনুগত্য করতে হবে। আল্লাহর রাসূলের প্রতি আমাদের যে রকম আনুগত্য, সূরা নিসার যে আনুগত্যের বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি আনুগত্য করো। এই আনুগত্যর বিষয়টা হচ্ছে আঁকড়ে ধরা। কোরআন এবং আহলুল বাইতকে আঁকড়ে ধরতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা আহলে বাইতকে আঁকড়ে ধরলাম, তাহলে রাসূলের সুন্নাত কি আমরা বাদ দেব? প্রশ্ন এরকম থাকতে পারে। এটাও আমাদের ভিতরে একটু চিন্তাগত মত পার্থক্য রয়েছে, চিন্তাগত, আর কিছুই না। আমরা আহলে বাইতকে আঁকড়ে ধরলাম, ঠিক আছে, মেনে নিলাম আহলে বাইতকে, যেহেতু এর বিষয়ে শক্ত দলিল প্রমাণ সব রয়েছে, কোরআনের আয়াত থেকে শুরু করে রেওয়ায়েত সব কিছু রয়েছে, আঁকড়ে ধরলাম। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত কি আমরা কি বাদ দিয়ে দিব? আহলে বাইত কি শুধু মানবো? না, বিষয়টা এরকম নয়। শুধুমাত্র আমাদের চিন্তাগত ভুল রয়েছে এখানে। আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদর্শকে মানার জন্যই আহলুল বাইতকে আঁকড়ে ধরতে হবে। সালাওয়াত পাঠ করা উচিত আমাদের। আবারও বলছি, আল্লাহ রাসূলের উসওয়াতুন হাসানা, তিনি যে উত্তম চরিত্রের অধিকারী, তার এই হাসানাকে মানার জন্যে, সঠিক উসওয়াতুন হাসানাকে অনুসন্ধান করার জন্যই মূলত আহলুল বাইতকে আঁকড়ে ধরতে হবে। যদি না তা ধরি, তাহলে আল্লাহ রাসূলের সঠিক উসওয়াতুন হাসানা, সঠিক আদর্শ আমরা পাবো না। কারণ আহলে বাইতের মধ্যেই আল্লাহ রাসূলের 100% উসওয়াতুন হাসানা রয়েছে। অন্যান্য ব্যক্তিদের মধ্যেও রয়েছে, আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীগণের মধ্যেও রয়েছে, এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। তারাও আল্লাহ রাসূলের সাথে ছিল, তারাও বিভিন্ন ক্ষেত্রে, কেউ যুদ্ধের ক্ষেত্রে ছিল, কেউ সামাজিক ক্ষেত্রে ছিল, কেউ মদিনাতে ছিল, কেউ মক্কায় ছিল, কেউ তায়েফে ছিল, এক একজন এক এক জায়গায় ছিল। শতকরা 100% উসওয়াতুন হাসানা আল্লাহ রাসূলের সুন্নাহ তাদের মধ্যে হয়তো ছিল না। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আহলুল বাইতকে আনুগত্য করার কথা বলেছেন। এখানেও দুইটা বিষয়। অনেকেই মনে করে যে আমরা যে কোনো একজন সাহাবীকে আনুগত্য করলেই তো আমাদের হয়ে যাবে, তারা রাসূলকে দেখেছে। হ্যাঁ, হবে, কিন্তু 100% না। 100% আনুগত্য, 100% 100% আল্লাহ রাসূলের আদর্শকে যদি আমরা, আদর্শ সুন্নাহ যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, পেতে হলে এই আহলুল বাইতের কাছে আসতে হবে। কারণ তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ রাসূলের মাধ্যমে নির্বাচিত। এই কারণেই আমাদের তাদের কাছে আসতে হবে। আর একটা হাদিস বলে আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের কেউ ক্ষুধার্ত না তো? সবাই তো খেয়েই আসছি, তাই না? মাশাআল্লাহ। একবার সালাওয়াত পাঠ করি আমরা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ রেওয়ায়েত আমাদের সামনে এসেছে, আমি যে উপরের হাদিসটা তেলাওয়াত করলাম, এটা সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সিয়াসিত্তার বিভিন্ন গ্রন্থে এটা রয়েছে। এবং এখন যে হাদিসটা আমি আলোচনা করব, এটাও আল্লাহ রাসূলের মুক্তিসৃত বাণীর মধ্য থেকে অসংখ্য কিতাবের মধ্যে এটা রয়েছে। এটা শিয়া, সুন্নি, বিভিন্ন মাযহাবের গ্রন্থগুলোর মধ্যে এটা রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামগণের প্রয়োজনীয়তা, মারিফাত অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে এখানে বলছেন, যে ব্যক্তি
তার যুগের ইমামের মারেফাত ব্যতীত মৃত্যুবরণ করে, সে যেন জাহেলিয়াতের মৃত্যুতে মারা যায়। খুবই কঠিন একটা হাদিস। হাদিসটা খুবই সহজ, কিন্তু এর ওজন ওই রকম। মারেফাত ছাড়া যদি আমরা মারা যাই, আমরা বলছি যে কোনো একজন সাহাবীকে মানলেই আমরা নাজাত পাবো না, এটা সঠিক নয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ইমামগণের মারিফাত অর্জন করতে হবে। হ্যাঁ, আমরা সাহাবীদেরকেও মানবো, সাহাবীদের ভিতরে যে আদর্শগুলো রয়েছে সেই আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে, কারণ তার সাহাবীদের আদর্শই হচ্ছে রাসূলের আদর্শ। আবার আইম্মে ইমামগণের আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের 100% আদর্শ। তাদের ভিতরে কম বেশি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের আহলেল বাইতের মধ্যে শতকরা 100% রয়েছে। এখানে আবার এটা এরকম মনে করা যাবে না, চিন্তা করা যাবে না যে আমরা শুধু আহলে বাইতকে আঁকড়ে ধরবো কিন্তু সাহাবীদেরকে আমরা মাইনাস করে রাখবো, না, এমনটাও করা যাবে না। সাহাবীদের মধ্যে উলুল আজম অর্থাৎ অনেক প্রসিদ্ধ মুখলেস মুত্তাকি পরহেজগার সাহাবীগণ রয়েছেন, তাদেরকে তাদের জীবন আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। আবু যার গিফারির মতো সাহাবী, মিকদাতের মতো সাহাবী, সালমান ফার্সির মতো সাহাবী, এরা নিজেদের জীবনকে রাসূলের জন্য উৎসর্গ করেছেন কোনো কিছুর বিনিময় ছাড়া। একটা ঘটনা শুধু আপনাদের সামনে সাহাবীদের মর্যাদার জন্য একটু বলি। হযরত আবু যার গিফারির ঈমান এবং তাকওয়ার বিষয়ে এখানে বলা হচ্ছে। আবু যার গিফারি 3 দিন যাবত তার পরিবারকে খাবার দিতে পারে না। তার পরিবারের স্ত্রী, কন্যা, তার একটা কন্যা ছিল, সে নিজে 3 দিন যাবত ক্ষুধার্ত। বাস্তব বিষয়টা, আমরা যদি সারাদিন একদিন ক্ষুধার্ত থাকি, পরের দিন সকালে আমাদের চিন্তা আর কাজ করবে না, আমাদের আকল ওইভাবে কাজ করবে। কোথা থেকে পাবো, কেমনে পাবো, সেটা হালাল না হারাম দেখার আর বিষয় না, আমাকে খেতে হবে, আমার পরিবারকে খাবার দিতে হবে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীর তার ঈমান, তার তাকওয়া কতটুকু, 3 দিন ধরে না খেয়ে রয়েছেন, বাড়িতে কোনো খাবার নেই, এই অবস্থায় রয়েছে। এমন সময়ে খলিফার পক্ষ থেকে তাকে কয়েক থলি ভর্তি স্বর্ণ মুদ্রা পাঠানো হলো তার বাড়িতে। খলিফার লোক এসে তাকে পাঠিয়ে তার বাড়িতে নিয়ে আসলো, বলছে এগুলো তুমি, হে আবু যার, এগুলো তুমি গ্রহণ করো, বিনিময় আল্লাহ রাসূলের যে আইম্মে আলাইহিস সালামগণ রয়েছেন, ইমাম রয়েছেন, তাকে তোমার